নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন দস্তরখানাটা বিছায় দাও। এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা সুন্দর করে দস্তরখানা বিছালেন। এমন সময় ফাজা বেলাল, এমন সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, আমার বেলাল এসেছে। ও আমার সাহাবীরা, বেলালের জন্য জায়গা করে দাও, বেলাল এসেছে। সমস্ত সাহাবে কেরাম খুশি হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল মসজিদের মধ্যে চলে এসেছে, সবাই খাবার গ্রহণ করবে। এমন সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে এসে আল্লাহর নবীজি এবার বেলালকে ডাকলেন, বেলাল রে, তুমি আমাদের সঙ্গে খাবারে অংশগ্রহণ করো রে বেলাল। আমাদের সামনে দস্তরখানার মধ্যে মজাদার খাবার আছে রে বেলাল, তুমিও আমাদের সঙ্গে খাবারে অংশগ্রহণ করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, আল্লাহর নবীজির ইনভাইটেশন পেলেন খাবার গ্রহণ করার জন্য, আল্লাহর নবীজির দাওয়াত পেয়ে হযরত বেলাল এবার কান্না শুরু করে দিলেন। হযরত বেলালের চোখ দিয়ে দরদর করে পানিগুলো বের হয়ে হযরত বেলালের দাড়ি মোবারক গুলো ভিজে যেতে শুরু হলো। আল্লাহর নবীজি বললেন, বেলাল কেন কান্না করো? ও বেলাল, তোমাকে তো আমি খাবারের জন্য ডেকেছি বেলাল। বেলাল রে, আমার কথাই কি তুমি কষ্ট পেয়েছো নাকি? কেন কান্না করো? এবার হযরত বেলাল ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো গরীব সাহাবী মদিনার মধ্যে একটাও নাই। আমার পরনের দিকে লক্ষ্য করেন, আমার গায়ে ছেঁড়া জামা, আমার পরনে ছেঁড়া পোশাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলালের দাম মাত্র 5 দিরহাম ছিল ইসলাম গ্রহণের পূর্বে। আমার তেমন খেজুর বাগান নাই, আমার টাকা নাই, আমার তো ঘর বাড়ি কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো চেহারাটাও সুন্দর না, আমার তো টাকা নাই, পয়সা নাই, চেহারাও সুন্দর না। আমার মতো একটা নগণ্য গোলামকে আপনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমারে খেতে দেখেছেন। এই গোটা পৃথিবীর মধ্যে আমার মতো সৌভাগ্যবান আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের মধ্যে আপনি যে পানিটা দেখতে পান গো নবী, এইটা কোনো দুঃখের পানি নয়, এইটা হলো সুখের কান্না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমি বেলাল আনা সাইম, আমি রোজা রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইজন্য আমি বেলাল আপনার সঙ্গে আমি খেতে পারবো না, আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা যুবকের এবার লক্ষ্য করো, বেলালের দাম আল্লাহ কত বাড়িয়ে দিয়েছে। আজকে যুবকেরা একটু সুন্দর হলে তাদের অহংকারে থাকা যায় না। চেহারাটা যদি একটু সুন্দর হয়, গায়ের রংটা যদি ফর্সা হয়, সে নিজেকে কি যে মনে করে, নামাজ পড়ে না, কোরআন পড়ে না, সে আল্লাহর নবীর সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহর নবীর সুন্নাহ মানে না। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, শুনে নাও, শুনে নাও, আমি বেলালকে, বেলালের ব্যাপারে যেটা জানি তোমরা জানো না। আমি এই মুহূর্তে আমি যেটা দেখতে পাই তোমরা সেইটা দেখো না। আমার রাসূল বললেন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে, ও আমার প্রাণের সাহাবীরা শুনে নাও, এই দুনিয়ার খাবার আমরা খাইতেছি, আর এই মুহূর্তে আমার বেলাল যেহেতু দুনিয়ার খাবার ত্যাগ করেছে, আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, আমার সাহাবীরা শুনে নাও, এই মুহূর্তে আমার বেলালের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে খাবারের প্রস্তুত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দামটা কেন হলো আমার প্রিয় ভাইরা? বেলালের তো কোনো সম্পদ ছিল না, বেলালের তো কোনো টাকা ছিল না, বেলালের তো কোনো রাজপ্রাসাদ ছিল না, খেজুর বাগান ছিল না। এই সম্মানটা আল্লাহ কেন দিয়েছে? কারণ হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত নির্যাতন সয়েছে কোরআনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য যত কষ্ট সহ্য করেছে। আল্লাহর নবীর সাহাবীকে মরুভূমির মধ্যে নিয়ে গিয়ে পাথর বুকের উপরে চাপায় দিয়ে শুইয়ে দেওয়া হয়েছে। হযরত
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর তাওহীদকে গ্রহণ করার জন্য তিনি বারবার আসমানের দিকে তাকিয়ে আহাদ আহাদ বলেছে, তবু উমাইয়া বিন খালদ ছেড়ে দেয় নাই। অবশেষে বেলাল যেন মুখ দিয়ে কালেমা উচ্চারণ না করতে পারে। এবার বেলালের জিহ্বার মধ্যে, হযরতে বেলালের জিহ্বার মধ্যে খেজুরের কাঁটাগুলো পুঁতে দেওয়া হলো। হযরতে বেলালকে কাঁটাগুলো দিয়ে তার মুখটা বন্ধ করে দেওয়া হলো। তারপরে হযরতে বেলাল ইসলাম ছেড়ে দেয় নাই, কোরআনকে ছেড়ে দেয় নাই, নবীকে ছেড়ে দেয় নাই। উমাইয়া বিন খালদকে বারবার বলেছে, উমাইয়া রে, তুমি যদি আমার জীবনটা নিয়ে নাও, আমাকে এই দুনিয়া ছেড়ে বিদায় করে দাও, তবু আমি বেলাল এই দুনিয়া ছেড়ে চলে যেতে রাজি আছি, তবু কোরআন ছাড়তে, ইসলাম ছাড়তে আমি বেলাল রাজি না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, হযরতে বেলাল কি এবার সন্ধ্যার দিকে বাড়িতে নিয়ে আসার পরে আবু জেহেল আসে, চাবুকটা হাতে নিয়ে নেয়। চাবুকটা হযরতে বেলালকে মারতে শুরু করে। একটা চাবুক যখন মেরে দেয়, সারাদিন না খাওয়া শরীরটা চামড়ার উপরে যখন ওই চাবুকটা লেগে যায়, চামড়াটা ছিঁড়ে ফেরে রক্তগুলো ফিনকি দিয়ে বের হয়ে যায়। আবু জেহেল ক্লান্ত হয়ে যায়। আবুল আহাব চলে আসে, আবুল আহাব মারতে শুরু করে, আবার ক্লান্ত হয়ে যায়। উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা আসে। এইভাবে বেলালকে অত্যাচার শুরু করা হলো। এরপরে আগুনের অঙ্গার জ্বালিয়ে আমার আপনার প্রিয় আল্লাহর নবী সাহাবী হযরতে বেলালকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই যে অর্জনটা এজন্যই হয়েছে, আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, আল্লাহর নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। এজন্য রব্বুল আলামিন এত সম্মান তাকে দিয়েছে। বিশ্বনবী আমার মেরাজ থেকে আসার পরে বললেন, বেলাল রে, আমি যখন জান্নাতের মধ্যে গেলাম, ও বেলাল, তোমার পায়ের আওয়াজ, তোমার কদমের আওয়াজ আমি শুনতে পেলাম। আল্লাহর নবী বললেন, বেলাল, তোমার প্রতি আমার রব এতটা খুশি হয়ে গিয়েছে রে বেলাল, তোমার পদধ্বনি, তোমার পায়ের আওয়াজ আমি বিশ্বনবী জান্নাতের মধ্যে আমি যখন হাঁটতেছিলাম, আমার মনে হচ্ছিল যেন তুমি বেলাল আমার পিছন পিছনে আমি নবীর সাথে তুমি হাঁটতেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবীজি বিশ্বনবী বলেন, যুবক ভাইরা ভালো করে শোনো, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহর নবীজি বললেন, নিশ্চয় আল্লাহ তোমার সুন্দর চেহারা দেখবে না, তোমার কত সুন্দর তুমি, কত স্মার্ট তুমি, আল্লাহ এটা দেখবেন না। ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমার অর্থ সম্পদকে দেখবে না, তোমার কত বিল্ডিং বড় আছে, তোমার ডুপ্লেক্স বাড়ি নাকি ট্রিপ্লেক্স বাড়ি আছে, তোমার ব্যাংকে লক্ষ কোটি টাকা থাকতে পারে, তুমি শত শত বিঘা জমির মালিক হতে পারো। আল্লাহর নবীজি বললেন, আল্লাহ তোমার এই সম্পদকে আল্লাহ কখনো দেখবে না। আল্লাহর নবী বললেন, আল্লাহ তোমাদের দুইটা জিনিস দেখবেন। সবাই বলেন না কয়টা জিনিস? বিশ্ব নবী বললেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুইটা জিনিস দেখতে চায়। এক নম্বরে তোমরা অন্তরের মধ্যে কতটুকু আল্লাহর ভয় রেখেছো, এক নম্বরে কতটুকু আল্লাহর ভয় নিয়ে তুমি চলেছো, আর দুই নম্বরে কতটুকু নেক আমল করেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে এইটাই দেখতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরেন, সম্মান বাড়ায় দিবেন কে? আর একটু জোরে বলেন না, সম্মান বাড়ায় দিবেন কে? আমার প্রিয় ভাইরা, এজন্য কোরআনকে ছেড়ে দিবেন না। বিশ্বনবী বললেন, আন-নাযারু সালাসাতু আশিয়া ইবাদাত। এই পৃথিবীতে তিনটা জিনিস এমন রয়েছে যার দিকে তাকালে রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় সওয়াব দিয়ে দেয়। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন তিনটা জিনিসের জন্য, কোন তিনটা জিনিসের দিকে তাকালে সওয়াব আল্লাহ দিয়ে দেন? আল্লাহ নবীজি বললেন, এক নম্বরে পানে সাহাবীরা শুনে নাও, আন-নাযার ইলাল কাবা। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি মক্কায় গিয়ে কাবার দিকে নজর করে, আল্লাহ রাব্বুল আলামিন কাবার দিকে নজর করার কারণে তার আমলনামায় সওয়াব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুই নাম্বার কি আপনি বলেন? আল্লাহ নবীজি বিশ্ব নবী বললেন, দুই নম্বরে আন-নাযার ইলাল ওয়ালিদাইন। আল্লাহর কোন বান্দা বান্দি যদি তার বাবা মার দিকে নেক নজরে তাকায়, নেক নজরে তাকানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলনামায় কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার
সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ 3 নম্বরে কি আপনি আমাদেরকে বলেন? আল্লাহর নবীজি বললেন, আল্লাহর কোন বান্দা বান্দি ছোট্টবেলায় কোরআন পড়ে নাই, আল্লাহর কোন বান্দা বান্দি ছোট্টবেলায় কোরআন পড়ার সৌভাগ্য হয় নাই, যখন বড় হয়েছে বুঝতে পেরেছে কোরআন পড়তে হবে, আল্লাহর নবীজি বললেন ওই বান্দা বান্দি যদি আল্লাহর কোরআনটা শেখার চেষ্টা করে আর যদি ওযু করে কোরআনটা বের করে প্রত্যেকটা আয়াতের নিচে আঙ্গুলটা বুলিয়ে দেয় আর যদি আর বলে এগুলো আমার আল্লাহর বাণী, এগুলো আমার আল্লাহর বাণী, এই দিকে শেখার চেষ্টা করছে আবার পড়ার চেষ্টা করে, আঙ্গুলগুলো যখন বুলিয়ে দেয়, আবার নবীজি বললেন ওই আঙ্গুলগুলো যখন বুলিয়ে দেয় কোরআনের দিকে যখন নজর করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, কোরআনকে আঁকড়ে ধরবেন, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করার চেষ্টা করবেন। আজকে যুবকদের জন্য বড় আফসোসের বিষয় হলো আজকে অনেক যুবকেরা ফিজিক্স নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলে, অনার্স করে ইকোনমিক্স নিয়ে, কেমিস্ট্রি নিয়ে, হায়ার ম্যাথ নিয়ে, ডক্টরেট ডিগ্রি, মেডিকেলে পড়াশোনা করে, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে শেষ করে ফেলে, জীবনে কত ডিগ্রি তার অর্জন করে ফেলে, অথচ আমার সেই কলেজের টুকরা যুবকেরা আল্লাহর এই কোরআন তাদের পড়ার সৌভাগ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক আছে যারা বড় বড় সাবজেক্ট নিয়ে তার অনার্স মাস্টার্স ডক্টরেট ডিগ্রি অর্জন করে, অথচ আল্লাহ যে কোরআনের ব্যাপারে বলেছেন ওয়ালা কদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি মানুষকে কোরআন বোঝার জন্য, অনুধাবন করার জন্য, পড়ার জন্য, শেখার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। আল্লাহ পাক একবার নয়, আল্লাহ 4 বার বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই কোরআন আল্লাহ সহজ করেছে, অথচ আজকে মুসলমানেরা এই কোরআনকে ছেড়ে দিয়েছে। আমার কলিজার টুকরা যুবকেরা তাদের হাতে দেখবেন এই যে একটা করে অ্যান্ড্রয়েড ফোন আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? সারা দিন দেখবেন এই মোবাইল ফোনের মধ্যে আজকে তারা ফ্রি ফায়ার, আজকে তারা পাবজি, আজকে তারা ফেসবুকিং করে ইউটিউবে অশ্লীল নাটক আর সিনেমা দেখে দেখে তাদের জীবনের মূল্যবান সময়গুলো আজকে যুবকেরা নষ্ট করছে। এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? আজকে যুবকেরা ইসলাম ছেড়ে দিয়ে, কোরআন ছেড়ে দিয়ে আজকে তারা মোবাইলের পিছনে, সুন্দরী মেয়ের পিছনে আজকে তারা ছুটে ছুটে তাদের জীবনের মূল্যবান সময়গুলোকে আজকে তারা নষ্ট করছে। এরকম আছে না নাই প্রিয় ভাইরা? আমার কলিজার টুকরা যুবকেরা নামাজ পড়তে চায় না, কোরআন পড়তে চায় না, এই মোবাইল ফোনের মধ্যে অশ্লীল সিনেমা নাটক দেখে দেখে সময় নষ্ট করে। আমার কলেজের টুকরা যুবক ভাইরা ভালো করে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নামাজকে ফরজ করে দিয়েছেন। যদি সুন্দরভাবে নামাজ আদায় করতে পারো, নামাজ যদি পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন একটা যুবকের সিজদা আল্লাহর কাছে অনেক দামি, অনেক প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবকেরা, তুমি জানো না তোমার সিজদার কত দাম, তোমার সিজদার কত পাওয়ার? আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন যুবকের সিজদার কত দাম, আমার আল্লাহ কত পছন্দ করে। আমার কলিজার টুকরা যুবকেরা ভালো করে লক্ষ্য করো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মুয়াজ্জিন মসজিদের মধ্যে আযান দিয়ে দেয়, একজন যুবক যখন সুন্দর করে ওযু করে, সুন্দর করে ওযু করার পরে একজন যুবক যখন মসজিদের জন্য রওনা হয়ে যায় উত্তম পোশাক পরিধান করে, আমার নবীজি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই যুবকটা যাওয়ার পরে মসজিদে যখন প্রবেশ করে, মসজিদে ইমামের পিছনে যখন দাঁড়িয়ে যায়, দাঁড়ানোর পরে ওই যুবকটা যখন আল্লাহর কদমে একটা সিজদা দিয়ে দেয়, আল্লাহ নবী বলছেন ওই যুবকের সিজদার এত দাম, ওই যুবকের সিজদার এত ক্ষমতা, একটা সিজদা যখন যুবক দিয়ে দেয় সঙ্গে সঙ্গে আল্লাহর আরশটা থরথর করে কাঁপতে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা যুবকেরা শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন ওই যুবকটা সিজদা দিয়ে দেয়, আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা উনজুর ইলা শাব, আমার ফেরেশতারা আমার যুবক বান্দার দিকে নজর করো, আমার যুবকের দিকে তাকাও, আমার যুবক বান্দা কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে ফেরেশতারা বলে, আল্লাহ তাআলা তোমার যুবক বান্দা
তোমার কদমে সিজদা দিয়ে তোমার বরত্বের ঘোষণা করছে, সুবহান রাব্বিয়াল আলা বলছে, তোমার পবিত্রতার ঘোষণা করছে, তোমার বরত্বের ঘোষণা করছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, আমার যুবক বান্দা আমার কদমে সিজদা দিয়ে আমারে পবিত্র বলছে, আমার বরত্বের ঘোষণা করছে। আমার ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, আমার যুবক বান্দা সিজদা থেকে মাথা তোলার আগে আমাকে সেই যেহেতু পবিত্র বলেছেন আমার ফেরেশতারা, আমার যুবক বান্দা ওই সিজদা থেকে মাথা তোলার আগে আমি আল্লাহ তাকে পবিত্র বানাই দিলাম। আমি তার জীবনের সব গুনাহ মাফ করে আমি আল্লাহ তাকে পবিত্র বানাই দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা যুবক ভাইরা হাতে পায়ে ধরে বলে যায়, নামাজ কখনো ছেড়ে দিও না, আল্লাহর এই কোরআনকে কখনো ছেড়ে দিও না। আল্লাহর কোরআনকে যদি আঁকড়ে ধরো, রহমত নামক যে কিতাবটা আল্লাহ দিয়েছে, এই কোরআনটা যদি আঁকড়ে ধরতে পারো, আল্লাহ দুনিয়ার জীবনটাকে শান্তিময় করে দিবেন, আল্লাহ পরকালীন জীবনটাকে জান্নাত দিয়ে সুখময় করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ছোট্ট ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি, কোরআন পড়লে কেমন দাম বেড়ে যায়, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরলে কেমন করে মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। আমার যুবক ভাইরা, তোমাদের জন্য শিক্ষা আছে। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছোট্ট ঘটনা শেয়ার করি। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, মদিনার মধ্যে যদি 10 জন ধনী মানুষ থাকতো তার মধ্যে মুসআব বিন উমাইর একজন। এত সম্পদ আল্লাহ দিয়েছিল, একটা জামা একবার পরলে দ্বিতীয়বার মুসআব বিন উমাইর পরে নাই, একটা পায়জামা একবার পরলে দ্বিতীয়বার পরে নাই, একটা জুতা একবার যদি পরতো মুসআব বিন উমাইর দ্বিতীয়বার খুলেও দেখতো না, আর স্পর্শ করতো না। এমন আতর এমন পারফিউম সে একবার ব্যবহার করলে রাস্তা দিয়ে যদি হেঁটে যেত, ওই এলাকার মানুষ যদি 1 ঘন্টা পরে ওই রাস্তা দিয়ে হেঁটে যেত, তাহলে বুঝে ফেলতো, ঘ্রাণ পেয়ে বুঝতে পারতো এই রাস্তা দিয়ে মুসআব বিন উমাইর 1 ঘন্টা আগে অতিক্রম করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করে নাই, আল্লাহর নবী সাহাবীর সঙ্গে বসে আছে, আল্লাহর নবী সাহাবী কোরআন তেলাওয়াত করতেছেন। এমন সময় মুসআব বিন উমাইর তার পাশে গিয়ে বসলেন। আল্লাহর নবী সাহাবীকে বললেন, আপনি কি তেলাওয়াত করতেছেন? আল্লাহর নবী সাহাবী এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, মুসআবের হৃদয়ের মধ্যে যখন কোরআনের তেলাওয়াতটা কান দিয়ে ঢুকেছে, হযরত মুসআব অবাক হয়ে গিয়েছে। আরে এত সুন্দর, কোন কাব্যের মতো নয়, কোন প্রবন্ধের মতো নয়, কোন কবিতার মতো নয়, এত সুন্দর কথা কি, এত সুন্দর ছন্দের মিল কি। এই পৃথিবীতে কত কবিতা পড়লাম, কত প্রবন্ধ পড়লাম, কত গল্প পড়লাম, এই পৃথিবীতে কোন গল্পের মধ্যে, কোন প্রবন্ধের মধ্যে, কোন কবিতার মধ্যে এত সুন্দর মজা পাই নাই। এই যে কোরআন তেলাওয়াত করছে, মুসলমানদের নবীর উপরে যে কিতাবটা নাজিল হয়েছে, তিনি এই কোরআনটা শুনে আশ্চর্য হয়ে গেলেন, তিনি মুগ্ধ হয়ে গেলেন। এবার আল্লাহর নবী সাহাবীকে বললেন, ও আল্লাহর নবী সাহাবী, তোমার নবীর কাছে নিয়ে চলো, দরবারে নিয়ে যাও। আমি মুসআব বিন উমাইর একটা বার তোমার যে নবীর কাছে তুমি কোরআনটা শুনেছো, শিখেছো, আমি ওই নবীর কাছে একটা বারের জন্য যেতে চাই, তুমি আমারে নিয়ে চলো। এবার আল্লাহর নবী সাহাবী বলেন, আহলান ওয়া সাহলান, আমার নবীর দরজা সব সময়ের জন্য খোলা, চলেন যাই, চলেন যাই, আমার নবীজির দরবারে যাই। এবার মুসআব বিন উমাইরকে নিয়ে আল্লাহর নবী সাহাবী বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির দরবারে যখন বিশ্ব নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন, আল্লাহর নবীজি গেটের কাছে নজর করলেন। আমার নবীজি যখন নজর করলেন, দেখতে পেলেন মুসআব বিন উমাইর আসতেছে। আমার নবীজি বললেন, আমার সাহাবীরা হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, আলী, উসমান, আবু বকর, মুসআব বিন উমাইর আসতেছে, তোমরা তার জন্য জায়গা করে দাও, তার জন্য তোমরা তার জন্য আসার পথ করে দাও। এবার সমস্ত সাহাবীরা রাস্তা করে দিল। হযরত মুসআব বিন উমাইর আল্লাহর
রাব্বুল আলামিনের নবীর কাছে এসে বসলেন। আমার নবীজি সুন্দর করে মুসা বিন উমাইরের সঙ্গে মুসাফা করলেন, করার পরে জিজ্ঞেস করলেন কেমন আছো। আল্লাহর নবীজির এত সুন্দর ব্যবহার দেখে মুসা বিন উমাইর তিনি মুগ্ধ হয়ে গেলেন, কারণ এই পৃথিবীতে আমার নবীর মতো শ্রেষ্ঠ ব্যবহার আর কারো হতে পারে নাকি? বলেন না কেন হতে পারে নাকি? আমার নবীজির মতো এত সুন্দর আচরণের মানুষ এই পৃথিবীতে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবীর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আমার নবীজি খুলুকুন আযীম দিয়ে আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এই নবীর আচরণের সাথে চরিত্রের সাথে আর কোন মানুষের চরিত্রের মিল খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা বিন উমাইর বিশ্বনবীর হাতের সঙ্গে মুসাফা করলেন। আমার নবীর হাতটা ছিল অত্যন্ত নরম। আল্লাহর নবীজি কেউ যদি মুসাফা করত বিশ্বনবী আগে হাত ছেড়ে দিতেন না, যতক্ষণ ওই ব্যক্তি হাত না ছাড়তো বিশ্বনবী ছাড়তেন না। আল্লাহর নবীজি হাতটা হাতের মধ্যেই নিয়ে বসে আছেন। এমন সময় মুসা বিন উমাইর এবার আমার নবীজির দিকে তাকালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে যখন মুসা বিন উমাইর তাকালেন, হযরত মুসা বিন উমাইর পাগলের মতো হয়ে গেলেন, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে যে দুনিয়াতে এত সুন্দর চেহারার মানুষ এই পৃথিবীতে কি আর কেউ হতে পারে নাকি? আল্লাহর নবীজির চেহারা দেখে মুগ্ধ হয়ে গেলেন, কারণ আমার নবীজির এত সুন্দর চেহারা ছিলেন। আমার নবীজির পাশে একদিন একজন সাহাবী বসে আছেন, কেমন সুন্দর আমার নবীজি ছিলেন। পূর্ণিমার ঝকঝকা চাঁদনি রজনীতে বিশ্ব নবীর পাশে সাহাবী বসে আছে। একবার আল্লাহর নবী সাহাবী ওই পূর্ণিমার চাঁদের দিকে নজর করে, একবার বিশ্ব নবীর চেহারার দিকে নজর করে, একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়, একবার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। আল্লাহর নবী সাহাবী বললেন, ওই চাঁদের মধ্যে দাগ আছে, চাঁদের মধ্যে কলঙ্ক আছে, কিন্তু আমার নবীজির চেহারা এত সুন্দর। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমার নবীজির মধ্যে কোনো, আমার নবীজির চেহারার মধ্যে কোনো দাগ নাই। আমার নবীজির চেহারা ওই চাঁদের চেয়ে আমার নবীজির চেহারা সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা শুধু তাই নয়, বিশ্ব নবীর চেহারা দেখলে সাহাবায়ে কেরামদের ক্ষুধাটা নিবারণ হয়ে যেত। এত সুন্দর নূরানী চেহারা আমার নবীর মধ্যে দিয়ে দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্ব নবীর বাড়ির সামনে গিয়ে ডাকতেছেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আমার নবীর সালামের জবাব নাই, কারণ নবী আমার বাড়িতে নেই। তিনার শাশুড়ি আম্মা জানা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের জবাব দিয়ে বের হয়েছে, দেখে হযরত আলীর মুখের দিকে তাকানো যায় না। ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধা লাগলে মানুষের চেহারার মধ্যে একটা ভাব ফুটে আসে। এবার আম্মা জান খেয়াল করে দেখলেন আলী কয়েকদিন যাবত কোনো কিছু খাবার গ্রহণ করে না। আম্মা জান খাদিজা বললেন, আলী রে, তুমি যে জন্য বিশ্ব নবী তোমার শ্বশুরকে খুঁজতেছো, আলী রে, আজ দিনটা যাবত আমি খাদিজার বাড়িতে কোনো ছোলা চলে না, আমি খাদিজার বাড়িতে কোনো রান্না হয় না। তোমার নবীজি পেটে পাথর বেঁধে কোরআনের দাওয়াত দিচ্ছে দিক বেদিক। ও আলী, তোমার জন্য তো কোনো খাবার আমি তোমার জন্য তৈরি করতে পারবো না, রান্না করতে পারবো না, ঘরের মধ্যে কিছু নাই রে আলী। তোমার চেহারার মধ্যে ক্ষুধার ভাব স্পষ্ট বোঝা যায়, তুমি দেখে মনে হয় কয়েকদিন যাবত তুমি কোনো খাবার গ্রহণ করো না। এবার হযরত আলী বললেন, আম্মা জান, আজকে 3 দিন হয়ে যায় আমার পেটের মধ্যে কোনো খাবার আমার মধ্যে ঢোকে নাই। আমার বাড়িতে কোনো দিন 3 দিন হয়ে যায় আমার বাড়িতে কোনো চোলা জ্বলে না। আমি আলী পেটের সঙ্গে পাথর বেঁধে ঘুরতেছি। আম্মা জানকে হযরত আলী ডাক দিয়ে বলে, আম্মা জান, আমি তো খাবারের জন্য আসি নাই, কিন্তু আম্মা জান শুনে রাখেন, আমি আলীর যখন মাঝে মাঝে ক্ষুধা লেগে যায়, আমি আলীর যখন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আম্মা জান আপনি শুনে নেন, ওই বিশ্ব নবীর যে নূরানী চেহারা, আমি আলী যদি বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে আমার নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকি, আমি সত্য করে বলছি, আল্লাহর কসম করে বলছি আম্মা জান, ওই নবীজির চেহারার দিকে তাকালে আমি আলীর ক্ষুধাটা আল্লাহ মিঠায় দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। কি রাসূল পেয়েছি, কি রাসূল পেয়েছে আমার কলিজার টুকরা ভাইরা। হযরত মুসা বিন উমাইর
রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর চেহারা দেখে মুগ্ধ হয়েছে। আমার নবীজির চেহারা দেখে আশ্চর্য হয়ে গিয়েছে, আরে এই পৃথিবীর জমিনে কি এত সুন্দর কোন মানুষের চেহারা হতে পারে না। হযরত মুসআব বিন উমার আর দেরি করে নাই, আল্লাহর নবীজির হাতে হাত রেখে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার ব্যবহার এত সুন্দর হতে পারে, যার চেহারা এত সুন্দর হতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আর দেরি করতে চাই না। আমার যদি মাউত চলে আসে আমি তো কাফের হয়ে মারা যাব, ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেরি করতে চাই না। আপনি আমারে পড়ায় দেন, কালিমা পড়ায় দেন, আমি ঈমান আনতে চাই। আল্লাহর নবী যেবার কালিমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুসআবকে কালিমা পড়ায় দিয়ে বিশ্বনবী বলেন, মুসআব রে কালিমা গ্রহণ করেছে, বা তোমার উপরে কষ্ট আসবে, তোমার উপরে নির্যাতন আসবে, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়ে যাবে। মুসআব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, ঈমান জোরে নিয়ে ফেলেছি, দুনিয়ার কোনো শক্তি আমাকে আর বাধা দিতে পারবে না। আল্লাহর নবীজি বললেন, মুসআব একটু গোপনে থাকো। মুসআব চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে রাতের বেলা তার পূর্বের গুনাহের জন্য আল্লাহর কাছে তাহাজ্জুদের জায়নামাজটা বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে দুহাত তুলে মুসআব কান্না শুরু করে দেয়। কারণ এই পৃথিবীর কোনো পানি দ্বারা আপনার জাহান্নামের আগুন নিভানো সম্ভব নয়, একমাত্র কেবলমাত্র চোখের এক ফোঁটা পানি পারে আপনার জাহান্নামের আগুনকে নিভাতে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, কত অন্যায় করেছেন আপনি, কত অপরাধ করেছেন। আল্লাহ বলে, বান্দারে, তোর গুনাহ যদি হয় নদীর পানির সমপরিমাণ, বান্দারে শুনে নাও, আমার রহমত, আমার দয়া ওই সমুদ্রের পানির সমপরিমাণ। তোমার গুনাহ যদি হয় সমুদ্রের পানির সমপরিমাণ, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর ভালোবাসা ওই সুবিশাল আসমানের সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে তুমি নিরাশ হও না। মুসআব বিন উমাইর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে মাফ চায়। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। কারণ যারা ইসলাম কবুল করে কাফির থেকে যদি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, তার জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। একদিন মা মুসআব বিন উমাইরকে রাতের বেলা দেখলো, জানালার ফাঁক দিয়ে খেয়াল করলো মুসআবের ঘরের মধ্যে আলো জ্বলতেছে। মা কাছে গিয়ে দেখলেন মুসআবের ঘরের মধ্যে মুসলমানেরা যেমন করে নামাজ পড়ে, মুসআব তেমন করে নামাজ পড়ে, যেমন করে মুসআব সিজদা দেয়, মুসলমানের যেমন করে সিজদা দেয় তেমন করে সিজদা করে রুকু করে। মা এবার সকালবেলা মুসআবকে ডাকলেন, মুসআব রে, তুমি কি ইসলাম কবুল করেছো নাকি? তুমি কি বাপ দাদা ধর্মে চুনকালি দিয়েছো নাকি? মুসআব বললেন, মা, আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য ধর্মকে আমি গ্রহণ করে নিয়েছি। মা, আমি মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করেছি। আমি জীবন থাকতে আর আমাকে যদি তুমি মেরেও ফেলো মা, আমি দিন থেকে কখনো ফিরে যাব না। হযরত মুসআবের মা সব কিছু কেড়ে নিয়ে মুসআবকে 3 মাস জেলখানার মধ্যে আবদ্ধ করলেন। ঘরের মধ্যে খাবার দেয় না, পানি দেয় না। মুসআবকে আবদ্ধ করার পরে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা একদিন সুযোগ পেয়ে 3 মাস পরে আমার নবীজির দরবারে দৌড় দিয়ে চলে গিয়েছে। আমার নবীজি মুসআবকে দেখে চিনতে পারে নাই। হযরত মুসআব কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে দেখে চিনতে পারেন নাই? ইয়া রাসূলুল্লাহ, খেয়াল করে দেখেন, আমি তো আপনার সেই সাহাবী, যে সাহাবী একটা জামা একবার পরলে দ্বিতীয়বার পরে নাই, যে জামা আমি ফেলে দিয়েছি, একটা পায়জামা একবার পরলে দ্বিতীয়বার পরে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সেই মুসআব। এবার বিশ্বনবী মুসআবকে দেখে চিনতে পারে নাই। আমার নবীজি বুঝতে পেরে এবার কান্না শুরু করে দিলেন, মুসআবকে জড়ায় ধরলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মুসআবকে বললেন, মুসআব রে, আহলে সুফার মধ্যে থাকতে আরম্ভ করে দাও। এবার আমার নবীজি তাকে অর্ডার করলেন, কোরআন পড়ো, নামাজ পড়ো। কিছুদিন পরে জিহাদের ময়দানে সমস্ত সাহাবায়ে কেরাম জিহাদে অংশগ্রহণ করলেন। সমস্ত সাহাবী অংশগ্রহণ করার পর অসংখ্য সাহাবী জিহাদের ময়দানে তারা শহীদ হয়ে গেলেন। আমার নবীজি জিহাদ শেষ হয়ে যাওয়ার পরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদের শহীদের লাশগুলো একত্রিত করতে বললেন। সমস্ত লাশগুলোকে একত্রিত করা হলো। আমার নবীজি কাফনের কাপড়গুলো বন্টন করে দিতেছে। আল্লাহর নবীজি সমস্ত সাহাবী সমস্ত শহীদদের কাফনের কাপড়গুলো আমার নবীজি বন্টন করে দিলেন। সর্বশেষ আর একটা মাত্র কাফনের কাপড় বাঁচে। আর আমার নবীজি পাশেই খেয়াল করে দেখলেন যার লাশটা আছে তিনি আর কেউ নয়, তিনি আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত মুসাব বিন উমাইরের লাশটা পাশেই পড়ে আছে। আমার নবীজি হযরত মুসাব বিন লাশটা দেখে কেঁদে ফেললেন। আল্লাহর নবীজি সুন্দর করে বললেন কাফনের কাপড় নাও, খবরদার আমার মুসাবের সঙ্গে বেয়াদবি করো না, কারণ ঈমান আনার কারণে আমার মুসাব সব ছেড়ে দিয়েছে। আমার ঈমান আনার কারণে মুসাব কোনো কিছু দুনিয়ার কোনো কিছু নিতে পারে নাই। মুসাবের সঙ্গে বেয়াদবি করো না। এবার সমস্ত সাহাবায়ে কেরাম মিলে আল্লাহর নবীজি পাশে দাঁড়িয়ে আছে। মুসাবকে যখন কাফনের কাপড়টা পরাতে যাবে এমন সময় সাহাবায়ে কেরাম খেয়াল করে আল্লাহর নবীজি খেয়াল করতেছে যখন মুসাবের মাথাটা ঢাকতে যাওয়া যায় পা বের হয়ে যায়, আবার পা ঢাকতে গেলে মাথাটা বের হয়ে যায়। আমার নবীজি অচর নয়নে কান্না শুরু করে দিলেন, হায় রে ইসলামের জন্য সবকিছু ত্যাগ করেছে। একটা জামা একবার পরলে দ্বিতীয়বার পরে নাই, একটা জুতা একবার পরলে দ্বিতীয়বার পরে নাই। ঈমান আনার কারণে আজকে সব ছেড়ে দিয়েছে। কাফনের কাপড়টাও পর্যন্ত এই মুসাবের জন্য ছোট হয়ে যায়। আমার নবীজি কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবীজি অর্ডার করলেন লতা পাতাযুক্ত ঘাস মদিনার মধ্যে মরুভূমির মধ্যে পাওয়া যায় ইসকিরি নামক। আমার সাহাবীরা ওই ঘাসগুলো এনে আমার মুসাবের পাটা তোমরা ঢেকে দাও, আর আমার সাহাবীকে তোমরা দাফন করে দাও, মাথাটা কাফনের কাপড় দিয়ে ঢেকে দে। আল্লাহ নবীজি এবার দোয়া করতে শুরু করেন, আল্লাহ আমার মুসাবের প্রতি আমি খুশি, আল্লাহ তাআলা তুমি আমার মুসাবের প্রতি খুশি হয়ে যাও। আল্লাহ দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়েছে তোমার ঈমান আনার কারণে, তোমার কোরআনের জন্য, আমি নবীর জন্য। আল্লাহ তুমি তারে নিরাশ করো না, তুমি তাকে জান্নাত দিয়ে ধন্য করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই কোরআন যদি মেনে নেন তাহলে সম্মান বাড়িয়ে দিবেন একজন, তিনি কে? আল্লাহর কোরআন যদি মেনে নেন, কোরআনের আইন যদি মেনে নেন, কোরআনের পক্ষে যদি অবস্থান করেন, আল্লাহ এই দুনিয়াতে আপনাকে সম্মানিত করবে, আল্লাহ পরকালে আপনাকে জান্নাত দিয়ে ধন্য করে দিবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈলের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এজন্য আল্লাহ বললেন, বান্দারে এই কোরআনটা আমি তোমাদের জন্য শিফা করে, তোমাদের জন্য আমি আল্লাহ রহমত করে পাঠিয়ে দিয়েছি। যদি কোরআনকে আঁকড়ে ধরো, তোমার দুনিয়া সফল এবং পরকালে সফলতা অর্জন করে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে আমরা এসেছি ক্ষণিকের জন্য, সবাইকে চলে যেতে হবে। কিন্তু আমি আর আপনি কতটুকু নেক কাজ করলাম, আমি আর আপনি কতটুকু ভালো কাজ করলাম, কতটুকু দান করলাম, কতটুকু সাদাকা করলাম, কতটুকু কোরআন পড়লাম, কতটুকু নামাজ দিয়ে নবীর সুন্নাহ দিয়ে জীবনকে সাজালাম, এইটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে দেখতে চান। এজন্য আমার প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন, এই পৃথিবীতে আমরা আজকে কত দিকে দৌড়াচ্ছি। আজকে পৃথিবীর মহে পড়ে সুদ ঘুষ খেয়ে সম্পদের পাহাড় করছি, অথচ সবকিছু রেখে একদিন আমাদেরকে আল্লাহর এই দুনিয়া ছেড়ে সবকিছু ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? আপনি প্রত্যেকটা দিন না হয় সপ্তাহে একদিন ভালো করে শুনেন, না হলে মাসে একদিন আপনি রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়বে, স্ত্রী ঘুমিয়ে পড়েছে, সন্তানেরা ঘুমিয়ে পড়েছে, বাবা মা ঘুমিয়ে পড়েছে, পাখির কিচির মিচির গুলো বন্ধ হয়ে গিয়েছে, আপনি বালিশের উপরে মাথাটা দেন। মাথাটা দেওয়ার পরে আপনি এবার চোখটা বন্ধ করে আল্লাহর জন্য কিছু সময়ের জন্য রেখে দেন। আপনি চোখটা বন্ধ করে আপনি চিন্তা করেন এই দুনিয়াতে আপনি নাই, আপনার সঙ্গে কি কি ঘটতে পারে। এই দুনিয়া থেকে আপনি বিদায় নিয়েছেন, আপনি মারা গিয়েছেন, একটু চোখটা বন্ধ করে ভাববেন। এজন্য মৃত্যুর আগে আমাদেরকে মাঝে মাঝে এমন করে ভাবা দরকার, আমাদেরকে মাঝে মাঝে মৃত্যুর অভিনয় করা দরকার। আপনি বালিশের উপরে মাথা দিয়ে আপনি একটাবার ভাবেন এই দুনিয়াতে আপনার নাই, আপনার সঙ্গে কি কি ঘটতে পারে। আপনাকে প্রথমে কি করা হবে, আপনি যখন মারা যাবেন আপনার ওই রাজপ্রাসাদ থেকে আপনি লক্ষ টাকা দিয়ে টাইলস ফিটিং বিল্ডিং আপনি করেছেন, সেখান থেকে আপনাকে বের করা হবে। আর একটা গাছের নিচে আপনাকে কত জাজিম, এখন তো ম্যাট্রিক্স, কত দামি দামি শিমুলের তুলার তোষক বের হয়েছে,
আপনাকে সেখান থেকে নামানো হবে। নামানোর পরে এবার গাছের নিচে একটা চকি দিয়ে সেখানে কিছুই থাকবে না, সেখানে আপনাকে শুইয়ে দেওয়া হবে। শোয়ানোর পরে আপনার যত দামি দামি যত ঘড়ি থাকুক না কেন খুলে ফেলা হবে, আপনার পোশাকটা খুলে ফেলা হবে। আপনার দামি দামি পোশাক আর রাখবে না, একটা পাতলা চাদর দিয়ে আপনাকে ঢেকে ফেলা হবে। আপনার জন্য দামি কোনো সাবান নয়, দামি কোনো প্রসাধনী নয়। কেউ বা চলে যাবে বাঁশ কাটার জন্য, কেউ বা পানি গরম করার জন্য বড়ই পাতা দিয়ে, কেউ বা আপনার জন্য পানি গরম করবে। পানি নিয়ে এসে আপনাকে উষ্ণ গরম পানি দিয়ে বড়ই পাতা দিয়ে আপনাকে গোসল করিয়ে দেওয়া হবে। আমার কলেজার টুকরা ভাইয়েরা, এরপরে কি হবে? কিছুক্ষণ যাওয়ার পরে মানুষের হাজারে কান্নাগুলো কমতে থাকবে। আপনার সন্তান বলবে, তাড়াতাড়ি করো, আমার তো চাকরি আছে, কালকে অফিসে গিয়ে চাকরিতে জয়েন করতে হবে। কথা বলে ঠিক কিনা? এই বাংলাদেশে দেখেছি আমরা করোনার সময় আমরা মানুষকে চিনেছিলাম। বাংলাদেশে এমন অনেক ঘটনা দেখেছি, হাসপাতালে বাবা মারা গিয়েছে, বাবা সরকারি চাকরি করে, বাবার লাশটা নাই শুধু ডেথ সার্টিফিকেট নিয়েছে, বাবাকে হাসপাতালের বেডে বারান্দার উপরে রেখে সন্তানরা চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এই নিষ্ঠুর পৃথিবীতে আমার সম্পদ, আমার সম্পদ, আমার ধন, আমার বাড়ি, আমার গাড়ি, এইগুলো বলে আমরা সম্পদের পাহাড় করছি। অথচ আল্লাহ নবী বললেন, যখন তুমি মারা যাবে তোমার সঙ্গে তিনটা জিনিস যাবে, তোমার সঙ্গে দুইটা জিনিস ঘুরে আসবে, কবর পর্যন্ত তারা যাবে, আর একটা জিনিস শুধুমাত্র তোমার সঙ্গে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, এক নম্বরে তোমার কলিজার টুকরা সন্তান, সেও তোমার সঙ্গে কবরের মধ্যে যাবে না, তোমার স্ত্রী তোমার সঙ্গে কবরে যাবে না, তোমার ভাই, তোমার মা, তোমার বাবা কবরে যাবে না, সবাই কবর পর্যন্ত যাবে, তারপরে চলে আসবে। এরপরে তোমার যে সম্পদগুলো যাবে সেইগুলো চলে আসবে, আর তোমার সাথে যে জিনিসটা যাবে সেটা হলো নেক আমল অথবা বদ আমল। তুমি যদি ভালো কাজ করো সেইটা তোমার সঙ্গে যাবে, আর তুমি যদি খারাপ কাজ করো সেইটা তোমার সঙ্গে কবরের মধ্যে চলে যাবে। এজন্য কলিজার টুকরা প্রিয় ভাইরা, মৃত্যুর কথা মাঝে মাঝে স্মরণ করবেন। সবাইকে পর কোণে অন্ধকার, ওই কবরের মধ্যে যেখানে কোনো লাইট নাই, যেখানে কোনো এসি নাই, যেখানে কোনো বাতাস দেওয়ার কেউ নাই, কোনো সম্পদ নাই, ওই বাজারের নিচে, গাছের নিচে, রাতের অন্ধকারে একা একা থাকতে হবে। ওই কবরের মধ্যে কোনো সাথী থাকবে না। এজন্য আমার প্রিয় ভাইরা, এই দুনিয়ার জীবনটাকে সুন্দর করার জন্য আপনি কোরআন পড়েন, কোরআন দিয়ে জীবন করেন, আপনি বিভিন্ন ভাবে মানুষদেরকে মানবতার কল্যাণে কাজ করেন, আপনি মসজিদ মাদ্রাসার জন্য ভালো কিছু করে যান, ফ্যান, সিমেন্ট, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে যান। এই দানগুলো আল্লাহর নবীজি বললেন, কবরের মধ্যে যখন মানুষকে রাখা হবে, নামাজটা মাথার কাছে গিয়ে দাঁড়িয়ে যাবে, কোরআনটা ডান পাশে দাঁড়িয়ে যাবে, রোজাগুলো বাম পাশে দাঁড়িয়ে যাবে, দান সাদাকাগুলো পায়ের কাছে দাঁড়িয়ে যাবে। আযাব যখন আসতে শুরু হয়ে যাবে, আমার প্রিয় ভাইরা, এই দানগুলো বলবেন না, আমাকে এই বান্দা দুনিয়াতে আল্লাহ তাকে আমার সম্পদ দান করেছিল, এখান থেকে দান করেছে, আমি তার সেই দান আমি